বান্ধবী শ্মশানে দিনে ঘর আর ভাই ও সেদিন খোল বড় তাল নিয়ে আচ্ছা আচ্ছা এই মুখে হরি বল বলে ওরে খোল বড় তাল নিয়ে বড়ি বাহ এই মুখে হরি বল বলে আচ্ছা আচ্ছা শুয়াই রে চিতা রিউপা এ বাঁধে শ্মশানে দিনে ঘর বাঁধে শ্মশানে হলো গান্ধার সকলি আর সকলের ভয় গায়ে আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে তরুণ সঙ্গীত শিল্পী মঙ্গল মাহাতো মুখে হরি বলে মুখে হরি বলে শিকাইলে শিকারি উপর বাদে শ্মশানে দিনে ঘর আলোয় ঘোড়া দুটি আছি পলকে যাবে আলোয় ঘোড়া দুটি আছি পলকে যাবে সবাই হয়ে যাবে বাদে ঘেসে খাবে দেবীর ঘর বাদে ঘেসে খাবে দেবীর ঘর আচ্ছা ধ্বংস হয়ে গেল আজকের যুদ্ধে দুর্গের দ্রোণাচার্য কৃষ্ণ দুগ্নের হাতে পরাজিত হয়ে গেল ধ্বংস ওই কুরুবংশ ধ্বংস হয়ে যাক যেহেতু মাননীয় দর্শক মন্ডলী আমি তো দুর্যোধনের বাবা তা আমি তো তাদের হয়ে যুদ্ধ করছি তাহলে কেন আমি তাদের ধ্বংস চাইছি কেন আমি তাদের বিনাশ চাইছি এর আসল কারণ আপনারা শুনতে চান মাননীয় সুরী দর্শক মন্ডলী এর করুণ কাহিনী কি আপনারা শুনতে চান না ওই দুর্যোধনদের মতো আমরাও ছিলাম 100 ভাই একদিন ধৃতরাষ্ট্রের দল মহাবয় বিশ্বের দল আমাদের বন্দী করলো অন্ধকূপ কারাগারে
প্রতিদিন একজনের খাবার দিত, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। মনে হয় আজ মরব, মনে হয় কাল মরব। তখন আমাদের পিতা বলল, শোনো, এভাবে তো সবাই মারা যাব, যে কোনো একজনকে বেঁচে থাকতে হবে, যে নিতে পারবে প্রতিশোধ। আমি নিলাম সেই দায়িত্ব। চোখের সামনে আমার 99 ভাই ও আমার পিতা মারা গেল। আমিও গান্ধার নরেশ শকুনি মনে মনে প্রতিজ্ঞা করলাম, ধ্বংস করে দেবো কুরুবংশ, ধ্বংস করে দেবো ওই ধৃতরাষ্ট্রের বংশধর্মী। তাই তো আমার পিতার অস্থিরে আমি তৈরি করলাম পাশা। যে পাশা খেলাই ছিল ওই পাণ্ডবদের বনবাস, যে পাশা খেলার জন্য হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ, যে পাশা খেলাই হয়েছিল কুরুক্ষেত্রের মহারণ। হস্তিনাপুরীর যুবরাজ দুর্যোধন। আর এই দুর্যোধনের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন অঙ্কিত যোগী। শ্যামের বাসিতে
আজ আমি অসহায়, আজ আমি নিরুপায়। চলছে মহাকুরুক্ষেত্রের যুদ্ধ। সেই যুদ্ধে আমি যাদের উপর ভরসা করেছিলাম গুরুদেব দ্রোণাচার্য আজ খ্রিস্ট দুগ্ধের হাতে পরাজিত হয়ে গেল। তাহলে আমি কি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারবো না? কে হবে আগামীকাল কৌরবদের সেনাপতি? শোনো দাদা, আমরা বলছিলাম কি আগামীকাল সেনাপতি হবে আমাদের ভাই দুঃশাসন। তাই ভাই দুঃশাসন নয়, দুঃশাসন নয়। মনে রেখো, ওই কুরুক্ষেত্রের ময়দানে যতক্ষণ গান্ডের ধারী অর্জুন থাকবে আমরা কিছুতে যুদ্ধ জেলা করতে পারবো না। তাই আমি ঠিক করেছি আগামীকাল সেনাপতি হবে আমার মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার চমৎকার চমৎকার। তাই এসো আজ আমরা সকলে মিলে ডাকে সে অঙ্গরাজ কর্ণকে। দিদি না 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 এই বলে বরিমা আচ্ছা আচ্ছা করুণা করে মনে আজ সেনাপতি হইবার সাই হে। আর ভাই এই সেনাপতি হইবার সাই। চমৎকার চমৎকার। আর পিতা যান অধীর আর মাতা পায় রাধে। আচ্ছা ও তাই বলিয়া লোকে করুণা করে আগো মনয়ে আমরা এই সেনাপতি হইবার সাই হে। বরিমা সেনাপতি অঙ্গরাজ কর্ণ, যাকে আমরা মহাভারতে
সুদা পুত্র নামে জেনে এসেছে এই অঙ্গরাজ কর্ণের ভূমিকায় যিনি অপরাধের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছেন ইনি হলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডের সুনাম ধন্য জনপ্রিয় মুখের বাজনায় যিনি বিখ্যাত বিদেশি ভ্রমণকারী চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার ওস্তাদ কার্তিক কর্মকার।
চোখে সাজাবে কোনো দিনও এ ছেলেটা কাঁদে কাজলে নয়ন সরসী কেন ভরে ভরে কত হৃদয়ে লেখা কাঁদে কাজলে নয়ন সরসী কেন
আমায় ছাড়া রঙ্গ কোনো মানুষ পেলি না পৃথিবীতে আমায় ছাড়া রঙ্গ কোনো মানুষ পেলি না আমার কখনো হলে তৃষ্ণা দিলি কোথা হলে তৃষ্ণা দিলি চাইবি সবাইটা এমন মানুষ দিলি না পৃথিবীতে আমায় ছাড়া রঙ্গ কোনো মানুষ পেলি না পৃথিবীতে আমায় ছাড়া রঙ্গ কোনো মানুষ পেলি না চলো ভোলা বলে চলো না বলি চলো ভোলা বলে চলো না বলি জীবত সাগরের পাশা তুলে পাঠাবি চলো ভোলা বলে চলো না বলি চলো ভোলা বলে চলো না বলি ওকে মনে জায়গা দিয়া আমার হইল অপরা তোকে মনে জায়গা দিয়া আমার হইল অপরা এতে গেল আলো আর তোকে মনে জায়গা দিয়া আমার হইল অপরা তোকে মনে জায়গা দিয়া আমার হইল অপরা যত ছিল দিতে গেল ভালোবাসার সোনার ডাল ছেড়ে উঠে গেল মন পাখি মনটা গাইল সেই রাতে দেখো পাখি সোনার ডাল ছেড়ে উঠে গেল মন পাখি গাইল সেই রাতে দেখো পাখি সফর গাল কথা বলা বলে সব গেল রে ভরসায় আগুন লাগাই মনটারে দিল সোনার ডাল ছেড়ে উঠে গেল মন পাখি অনকা গাইল সেই ডাকে যতনে যাচ্ছি আপনি ফুল দেখাতে সুন্দর আপনি ফুল দেখাতে সুন্দর পানি সোনার দুল বলতে বাঁচিত
বন্ধুরে তুমি কোথায় রইলে? অঙ্গরাজ কর্ণের জয় হোক। বলো মিত্র দুর্যোধন, তুমি কি জন্য আমায় ডেকেছ? তুমি জানো মিত্র, আজ আমি অসহায়, আজ আমি নিরুপায়। চলছে মহাকুরুক্ষেত্রের যুদ্ধ। সেই যুদ্ধে আমি যাদের উপর ভরসা করেছিলাম, গুরুদেব দ্রোণাচার্য, আজ ধৃষ্ট দুগ্ধের হাতে পরাজিত হয়ে গেল। তাহলে আমি কি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারবো না মিত্র? তাই তো আমি ঠিক করেছি, আগামীকাল কৌরবদের সেনাপতি হবে আমার মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার 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 বন্ধু, আমি তোমার এই ঋণ কোনদিন শোধ করতে পারবো না। সবাই যখন আমাকে শুধু পুত্র বলে অপমান করেছিল, তখন তুমি তো মিত্র আমাকে কাছে টেনে অঙ্গরাজ্যের রাজা বানিয়েছিলে। আমিও তোমায় কথা দিলাম মিত্র, ওই অর্জুনের মস্তক এনে আমি তোমার পদ ধরে ফেলবো। गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। তুমি কোথায় চলেছো কর্ণ? এই প্রভাত কালে তুমি কোথায় চলেছো? ভগবান, আমি যে আগামীকাল কৌরবদের সেনাপতি নিযুক্ত হয়েছি, তাই তো আমি সূর্য বর্তমানে চলেছি মাধব। না কর্ণ না, তুমি ফিরে এসে কর্ণ, তোমার আজ পাণ্ডব শিবির অপেক্ষায় রত, তুমি ধর্মের পথে এসো। না মাধব, আমি কিছুতেই যেতে পারবো না মাধব। আমি যে আমার মিত্র অঙ্গরাজকে কথা দিয়েছি, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি কিছুতেই তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তুমি ফিরে যাও মাধব, তুমি ফিরে যাও। गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। हरे हरे कृष्ण हरे আমি সূর্য বন্ধনা, আমি করবো সূর্য বন্ধনা। ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ। পুত্র কর্ণ কে আমায় কর্ণ কর্ণ বলে ডাকে? এ তো কোনো নারীর কণ্ঠস্বর। কি ডাকে আমায় কর্ণ কর্ণ বলে? কি ডাকে? কে তুমি? আড়াল থেকে আমায় কর্ণ কর্ণ বলে ডাকো না। একটিবার তুমি আমার সামনে এসে দেখা দাও, একটিবার তুমি সামনে এসে দেখা দাও। পুত্র তুই কোথায় লুকিয়ে আছিস? একটিবার দেখা দে বাবা। ভাগিনী মা কতবার আজ আমার কর্ণ কর্ণ বলে ছোটে ছোটে কাঁদছে। দেখা দে পুত্র, কোথায় আছিস? একটিবার দেখা দে। ওরে পুত্র কর্ণ
বলে এ তো কোন নারীর কণ্ঠস্বর ছিল। এ ডাক শুনে যেন মনে হচ্ছে চুপ চুপ করে তার সাথে আমার কোন সম্পর্ক রয়েছে। কে তুমি বাবা? তুমি একটিবার আমার কাছে এসে দেখা দাও, তুমি একটিবার আমার কাছে এসে দেখা দাও। অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, প্রণাম প্রণাম তব চরণে মাতা শত কোটি প্রণাম। আর কিছুক্ষণ পর শুরু হবে তোমার পুত্রদের সাথে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতায়? ওগো অর্জুন জননী কুন্তি, ওগো পাণ্ডব জননী কুন্তি। হয় না পুত্র না, তুই বারবার আমায় অর্জুন জননী বলে ঘোষণা করিস না পুত্র। তুই বারবার আমায় পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না। মা, অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? ওরে পুত্র, তুই কি জানিস কে তোর গর্ভধারণী মা? তুই কি জানিস পুত্র কে তোকে জন্ম দিয়েছে? তুই কি জানিস কে তোর জন্মধাত্রী? মা, আমি জানি না কে আমার জন্মধাত্রী, তবে আমি জানি মা, এই অধীরথ মোর পিতা আর এই রাধাগুরু মাতা। তবে আমি আর একটি কথা শুনেছি মা, কোন একে হতভাগিনী নারী, কোন একে হতভাগিনী মা আমাকে জন্ম দিবার পর ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছে। মা, তুমি কি জানো কে সেই অভাগিনী মা সে আমাকে জন্ম দিবার পরে নদীর জলে ভাসিয়ে দিয়েছে? তুমি কি জানো মা? পুত্র, আমি জানি বাবা, কে তোকে জন্ম দিয়েছে, কে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে। মা, তুমি জানো কে আমার গর্ভধাত্রী, কে আমার গর্ভধারণী? তুমি জানো? আমায় বলে দাও না মা, আমায় বলে দাও না। পুত্র, তুই শুনতে চাস কে তোকে জন্ম দিয়েছে? তুই জানতে চাস কে তোকে 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে? তুই জানতে চাস? আমায় বলো মা, আমায় বলো। ওরে পুত্র, তাহলে তুই শোন, যে তোকে জন্ম দিয়েছে, যে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে পুত্র, সে আর কেউ নয়, এই হতভাগিনী অর্জুন জননী কুন্তি। আমি বিশ্বাস করতে পারি না মাতাই, আমি বিশ্বাস করতে পারি না। ওরে পুত্র, তুই বিশ্বাস কর পুত্র, তোকে আমি জন্ম দিয়েছি, তুই যে আমার সন্তান। আমি তোমার সন্তান, তুমি আমায় জন্ম দিয়েছ, আমি তোমার গর্ভে জন্ম নিয়েছি মা। তাহলে আমি শুধু পুত্র নই, আমি করতেও আজ থেকে যে আমায় অপমান করতে পারবে না। আমি জোর করে বলবো, আমি শুধু পুত্র নই, আমি করতেও, আমি রাজপুত্র, আমি করতেও মা। এই মাগো মনে কত ভালো বাসা এই তোমারই করুণা এই পৃথিবীতে আসা মাগো তোমারই করুণা এই পৃথিবীতে আসা
আসো মাগো তোমাকে পৃথিবীতে আসো। মা, এই পৃথিবীর প্রতিটি সন্তান যখন তার মায়ের কাছে ছুটে যায়, তার মা তাকে কত আদর করে তাকে কোলে তুলে দেয়। তুমি আমায় আদর করবে না মা? তুমি আমায় কোলে তুলে নেবেন না? ওরে আয় পুত্র আয়, তুই আমার কাছে আয় সোনা, তুই আমার বুকে আয়। আইরে সোনা আমার বুকেতে আয় কেউ না ডুবে। আইরে সোনা আমার বুকেতে আয় কেউ না ডুবে। তোর হাসিতে আমি হাসি, তোর খুশিতে আমি খুশি, তোকে আমি না ভালোবাসি, তোকে আমি না ভালোবাসি। আইরে সোনা আমার বুকেতে আয় কেউ না ডুবে। মা, মাগো, আমি তোমার গর্ভে জন্ম নিয়েও আমি কেন তোমাকে দিতে পারিনি মা? আমি তোমার গর্ভে জন্ম নিয়েও আমি কেন তোমাকে দিতে পারিনি মা? মাগো তোমার গর্ভে জন্ম নিয়ে, তোমার গর্ভে জন্ম নিয়ে তোমায় দিলাম না, তোমায় দিলাম না। মা, মাগো জননী আমার, আবার যদি ভবসংসারী কোনদিন আমি মানব রূপে জন্ম নিতে পারি, আবার যদি ধরণী বা ধারে আমি মানব রূপে জন্ম নিতে পারি মা, আমি বিধির কাছে ভিক্ষা চাইব। আমি জনম জনম ধরে যেন তোমার গর্ভেই জন্ম নিতে পারি মা, আমি যেন তোমার কোলে ফিরে আসতে পারি মা। ওই আমি বিধির কাছে চাইবে ভিক্ষা, পুত্র, আমি বিধির কাছে চাইবে ভিক্ষা। পুত্র আমার, জনম জনম ধরে আমার এই মায়ের কোলে যেন আবার আসি ফিরে, আবার এই মায়ের কোলে যেন আবার আসি ফিরে। আয় আয় পুত্র আয়, তুই আমার কোলে মাথা রেখে একটু শয়ন কর বাবা, তুই আমার কোলে মাথা রেখে একটু শয়ন কর, একটু শয়ন কর। মায়ের মতো আর কেহ নাই, মায়ের মতো আর কেহ নাই এই ভব সংসারে। ভেবে দেখো না একবার, ভেবে দেখো না। আও, কি সুন্দর আমার মায়ের কোল, চাই না আমি রত্ন সিংহাসন, চাই না আমি স্বর্ণে রত্নে ওরা স্বর্ণ সিংহাসন। মা, আজ আমি তোমায় একটি কথা বলবো মা, তুমি আমায় উত্তর দেবে। কেন কেন তুমি আমাকে তোমার মায়া মমতা স্নেহ থেকে দূর করে রেখেছিলে? কেন তুমি আমাকে আমার পঞ্চ ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত রেখেছিলে মা? তুমি আমায় উত্তর দাও, তুমি আমায় উত্তর দাও। হরি হরি পুত্র, তুই সত্যি চাস? কেন কেন আমি তোকে আমার ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখেছিলাম? তুই জানতে চাস কেন তোকে আমি তোর পঞ্চ ভাইয়ের ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখেছিলাম? তাহলে শোন, তাহলে শোন পুত্র। ওরে ওরে পুত্র, আমি যেদিন তোকে প্রথম দেখেছিলাম হস্তিনাপুরের দরবারে,
আমি তো তোর বুকের কবজে কুণ্ডল দেখেই চিনেছিলাম তুই সেই আমার হারিয়ে যাওয়া সন্তান, যাকে আমি নদীর জলে বিসর্জন দিয়েছিলাম। ওরে ওরে পুত্র, ওই ওই হস্তিনাপুরের অস্ত্র পরীক্ষার দিনে সবাই যখন তোকে শুধু পুত্র বলে অপমান করেছিল, আমি তো তোকে সেদিনেই চিনেছিলাম পুত্র, তুই সেই আমার সন্তান। কিন্তু আমি উঠে বলতে পারিনি, না এ আমার সন্তান, এ আমার সন্তান আমি বলতে পারিনি। কারণ ওরে ওরে পুত্র, আমি তোকে যখন গর্ভে ধারণ করেছিলাম, আমি তোকে যখন জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যে কুমারী ছিলাম। আকাশ ভোর হয়ে পড়ছে, তোর মাঝে সরে যাচ্ছে, এই তুই কি কথা শোনালে বাধা, এই তুই কি কথা শোনালে বাধা। ভগবান, এই কথা শোনার বললাম মৃত্যু হল না কেন, আমার মৃত্যু হল না কেন, আমার মৃত্যু হল না কেন, আমার মৃত্যু হল না কেন। জননী আমার, কেন কেন তুমি আমাকে জন্মের পর নদীর জলে ভাসিয়ে দিয়েছিলে? কেন কেন তুমি জন্মের পর আমার গলা টিপে আমাকে তুমি মেরে ফেলোনি? কেন আমাকে বাঁচিয়ে রেখেছিলে? কেন মা, তোমার ওই দু হাত দিয়ে কেন তুমি আমার গোলার টিপে আমাকে মেরে ফেলোনি? কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে মা? কেন কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে? তোমার দু হাত দিয়ে আমার গোলার টিপে আমাকে কেন মেরে ফেলোনি? কেন কেন আমাকে মেরে ফেলোনি মা? এই যদি মাগো কেন ভাষাইলে কেন ভাষাইলে ও তাই কি ভাই আবার পুত্র আবার পুত্র তুই কথা বলিস না বাবা। এই কি ভাই আবার ও তুমি কেন নিজ হস্তে এ মাতা নিজ হস্তে করিলে এই ধন্য মায়ের এ মাতা আজি অগ্নির কালে পুত্র আমার কেন অগ্নির কালে আজি দিয়ে এই ঘটনা মা, তাহলে আজ তুমি কেন এসেছো আমার কাছে? কি চাও তুমি? আরে আরে পুত্র, আজ আমি তোকে নিতে এসেছি, তুই আমার সাথে পাণ্ডব শিবিরে ফিরে চল। না মাতা না, আমি তোমার সাথে পাণ্ডব শিবিরে ফিরে যেতে পারবো না মা। কেন না, সবাই যখন আমাকে শুধু পুত্র বলে অপমান করেছিল,
আমার মিত্র দুর্যোধন আমাকে কাছে টেনে নিয়েছিল মা। আমি কিভাবে তার সাথে বিশ্বাসঘাতকতা করবো মা? আমি যে তাকে কথা দিয়েছি যতক্ষণ আমার দেহ প্রাণ থাকবে আমি কিছুতেই তাকে ছেড়ে যাবো না মা। আমি যে তাকে কথা দিয়েছি মা, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও মা। এই বাদে ধরে এই বাদে বড়ই মায়ের এই সংসারে কেহ নাই রে আপন মা, আমি তোমায় কথা দিলাম মা, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি আমার 4 ভাইকে মারবো না। ওই অর্জুন থাকবে না হয় আমি থাকবো, আমি তোমায় কথা দিলাম মা। ওই তো সে সংবাদ শোনা যাচ্ছে, ওই তো সে ধরে টঙ্কার। কোথায় কোথায় আমি কি করছিলাম? আমি তো আমার জন্মধাত্রী গর্ভধারিণী মাতাকে কথা দিয়েছি, আমি তো গর্ভধারিণী মাকে কথা দিয়েছি যে আমি আমার 4 ভাইকে মারবো না, সেখানে একজন থাকবে অর্জুন না হয় আমি। যাও যাও ভগবান যাও, আমি তোমাদের জীবন দান দিলাম, আমি তোমাদের জীবন ভিক্ষা
অপরাধ কত দেখি আমার অতির গতি হঠাৎ থেমে গেল কেন? আমার অতির গতি হঠাৎ থেমে গেল কেন? দেখি আমার অতির চাকা তো মাটির গর্তে পড়ে রয়েছে। অর্জুন, দাঁড়াও অর্জুন, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে যুদ্ধ করবো। দেখছো না অর্জুন, আমি নিরস্ত্র, আমার অতির চাকা মাটির গর্তে পড়ে রয়েছে। আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে যুদ্ধ করবো। অর্জুন, তুমি দাঁড়িয়ে দেখছো কি অর্জুন? এই তো সুবর্ণ সুযোগ, তুমি কর্ণকে হত্যা করো। না মাধব, আমি কর্ণকে হত্যা করতে পারবো না, কেননা কর্ণ যে নিরস্ত্র, এটা যে অধর্ম। অর্জুন, আজ তোমার অধর্মের কথা মনে পড়ছে অর্জুন? তোমার মনে নেই? তোমার মনে নেই অর্জুন? সভারণ্যে দ্রৌপদীকে বস্ত্র হরণ করেছিল, তখন কোথায় ছিল তার ধর্ম? তোমার মনে নেই? তোমার মনে নেই অর্জুন? তুমি পুত্র হত্যার পরিশোধ দেবে না, তোমার পুত্র অভিমন্যুকে চন্দ্রভূমি হত্যা করেছিল, ধর্মের পাপী বর্ণ, তখন কোথায় ছিল তার ধর্ম? অর্জুন, মনে রেখো, এই পৃথিবীতে যার যেমন কর্ম তার তেমন ফল। তুমি কর্ণকে হত্যা করো। কর্ণ, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ। আজ তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ। আমি নিরস্ত্র অর্জুন, আমি যে নিরস্ত্র, আমি যে নিরস্ত্র অর্জুন, আমি যে নিরস্ত্র। করতে পারবে না করো, আর তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। কুরুক্ষেত্রের যুদ্ধে বীর সেনাপতি অঙ্গরাজে কর্ণর সব দেহ পড়ে গেল মাটিতে। সামান্য শক্তি নিয়ে যুদ্ধ করতে এসেছে শুধু পুত্র কর্ণ, শুধু পুত্র কর্ণ, শুধু পুত্র কর্ণ। হ্যাঁ, আজকের যুদ্ধে আমি জয়লাভ করেছি। এই আনন্দের খবরটি আমি আমার মাতা ও চার ভাইয়ের কাছে পৌঁছে দেব। মাতা, তুমি কোথায়? আর দিকে হতভাগিনী গন্ডি কাঁদতে কাঁদতে চলে চলেছে কর্ণের সব দেহের দিকে। পুত্র কর্ণ, একবার আমায় মা মা বলে ডাক্তারে পুত্র, তুই আমায় একবার মা মা বলে ডাক। তুই এইভাবে আমায় ছেড়ে চলে যেতে পারিস না পুত্র, তুই এইভাবে আমায় ছেড়ে চলে যেতে পারিস না। ওগো, ওগো নিটুরু ভগবান, ওগো নিটুরু বিধাতা, এ তোমার কেমন পরিহাস দয়াময় যে পুত্রকে আমি এতকাল পর ফিরে পেলাম, আবার তাকে তুমি কেড়ে দিলে ঠাকুর, আবার তাকে তুমি কেড়ে দিলে দয়াময়। হাই রে
ভগবান, এ তোমার কেমন লীলা দয়াময়। আমি যে আমার পুত্রের জন্য কত কাল অপেক্ষা করেছিলাম, তুমি আমার পুত্রকে কেড়ে নিলে দয়াময়। ওগো ভগবান, ওগো আমি আপন ছিলাম না, মাতা তুমি কোথায়? আজকে শুনতে লাভ করেছি মাতা, তুমি কোথায়? মা দেখি মা, যে আমাদের চিরশত্রু ওই শুধু পুত্র কর্ণ, ওই শুধু পুত্র কর্ণের সব দেহের উপর তুমি অঝরে নয়নের জল ফেলে চলেছ কেন মাতা? হরিণা হরিণা পুত্র, যাকে তোরা চিরকাল শত্রু বলে মনে করেছিস, যাকে তোরা শুধু পুত্র বলে জেনে এসেছিস, সে যে শুধু পুত্র নয়, সে হলো আমার জ্যেষ্ঠ সন্তান, তোদের জ্যেষ্ঠ ভ্রাতায় অঙ্গরাজ কর্ণ। এবার এ ভাবলি বাবু সেও তোমার না, এত বড় কথাটা তুমি আমাদের কাছে গোপন করে রেখেছিলে মাতা। তুমি যদি আগে বলতে আমরা এই যুদ্ধ করতাম না, ছেড়ে দিতাম হস্তিনাপুরের সিংহাসন। আমি ধর্মরাজ যুধিষ্ঠির হয়ে বলছি, আমি যদি সদাই ধর্মের পথে চলে থাকি, আজ আমি পুত্র হয়ে তোমাকে অভিশাপ দিলাম। এই পৃথিবীর কোন নারী জাতি তারা গোপন কথা গোপন করে রাখতে পারবে না। ওরে ভুল করে তুই কেন মহাযুদ্ধে করতে গেলি রে? আজ ভাইয়ে ভাইয়ে করলে যুদ্ধ, পুত্র তোরা ভাইয়ে ভাইয়ে করলে যুদ্ধ, আজ ঘটল ঘটে পুত্র ওরে ভুল করে তুই কেন মহাযুদ্ধে করতে গেলি রে? ওগো ভগবান, ওগো দয়াময়, কেন কেন তুমি আমায় বাঘ সাজালে ঠাকুর? কেন তুমি আমায় বাঘ সাজালে দয়াময়? ওরে পুত্র
এই পুত্র চলে আমার দয়া এই বিধি কেন বাতিস না দিল খরি কি এই বিধি কেন বাতিস না দিল খরি কি চলো ভাই চলো আমাদের দাদার সন্দেহটাকে আমরা শ্মশান ঘাটে নিয়ে যাবো চলো আমরা শ্মশান ঘাটে নিয়ে যাবো চলো Goodbye.
ওগো দয়াময়, আমি তো অন্তর্যামিনী ভগবান, তাহলে আগে কেন বলনি যে অপরাধ করবে আমার জ্যেষ্ঠ ভাতা অর্জুন? শোনো অর্জুন, আমি যখন তোমাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলাম, আমি তোমায় বলছিলাম এই কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক আপন স্বজনদের হারাতে হবে। এই অপরাধ কর্ম ছিল তোমার আপন স্বজন। শোনো অর্জুন, বস্ত্র যেমন পুরানো হয়ে গেলে তাকে ত্যাগ করে নবীন বস্ত্র ধারণ করতে হয়, ঠিক তেমনি বিধাতার লেখা এটির পরিহাস কোনদিন খণ্ডন করা যায় না। চলো অর্জুন, আমরা শ্মশান ঘাটে যাবো, আর এই পুরানো বস্ত্র ত্যাগ করে আমরা নবীন বস্ত্র ধারণ করবো। চলো অর্জুন, আমরা নবীন বস্ত্র ধারণ করবো। হে গোবিন্দ রাখো তোমারে, হে গোবিন্দ রাখো তোমারে, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশুত চরণে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। চিত্রগুপ্ত লিখেছে খাতায়, হলো হবে তবে শেষ বিচারে হাইকোর্টে উকিল দিলেন না হইবে, শেষ বিচারে হাইকোর্টে উকিল দিলেন না হইবে, শেষ বিচারে হাইকোর্টে উকিল দিলেন না